আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ রজব মাসের এই রজনীতে, পবিত্র রজব মাসের রজনীতে আপনারা যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন এবং দুরূদ শরীফের আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। ৬০ থেকে ৭০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনার উপর আসা বালা মুসিবত দূর হয়ে যাবে। কোন সময় দুরূদ পড়লে মনের সকল আশা পূরণ হয়ে যায় এবং কোন দুরূদ বা কোন আমল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরের সওয়াল জবাব দিয়ে দিবে। অর্থাৎ একজন মুসলমান যখন মারা যায়, এরপর তাকে গোসল, জানাজা, দাফন দেওয়া হয়, তখন তার কবরে ফেরেশতারা আসে এবং তাকে সওয়াল জবাব করে। ফেরেশতারা তাকে প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সেই জান্নাতি, আর সে যদি তা না দিতে পারে তাহলে সে জাহান্নামী। তবে যারা এই আমলটি করবেন এবং এটি পড়বেন, তাদের কবরের প্রশ্নের জবাব আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, জীবনের সমস্ত গুনাহ মাফের উদ্দেশ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এবং আপনার মনের আশা পূরণের উদ্দেশ্যে এবং আপনার উপর আশা বালা মুসিবত, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হয়ে যাবে, এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত দর্শক, চলছে রজব মাসের রজনী। আপনারা যদি এই রজব মাসের মধ্যে এই দুরুদের আমল করতে পারেন, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্যতা করতে, প্রিয় নবীর ভালোবাসা অন্তরে নির্দিষ্টভাবে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা একটি নেক আমল। দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় দুরূদ পড়া এমনই একটি ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর জন্য দোয়া করে, হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর জন্য দোয়া করো, পূর্ণ শক্তি কামনা করো। সূরা আহজাব আয়াত নং ৫৬। প্রিয় দর্শক, দুরূদ শরীফের ফজিলাত অপরিসীম। একদিন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওহে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়ো করছো। শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা করবে, তারপরে আমার উপর দুরূদ পাঠ করবে এবং সর্বশেষ নিজের জন্য দোয়া করবে। তিরমিজি, আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা নামাজ শেষ করব তখন আমাদের নবীর উপর দুরূদ পড়তে হবে। এখন কোন দুরূদ আপনারা পড়বেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এবং কোন দুরূদের কি ফজিলাত সেটাও বলে দিব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভক্তির সঙ্গে দুরূদ পাঠ করলে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপরে সবচেয়ে বেশি সুন্দর করে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না সেই দোয়ার আগে ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়। হাদিসে আরও আছে, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম শোনার পর তার উপর দুরূদ না পড়ে, সেই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। তার ধ্বংসের জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে দোয়া আটকে থাকে, উপরে ওঠে না, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ
পড়া না হয়। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে কম বেশি সকলেই জেনেছেন। দুরূদ শরীফ আপনারা যেভাবে পড়বেন নিয়মটি আমি বলে দিব, তবে তার আগে আমি আপনাদেরকে কবরের কঠিন আযাব থেকে বাঁচতে যেই দোয়াটি আপনারা পড়বেন, অর্থাৎ কবরের সওয়াল জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাদেরকে দিয়ে দিবেন এবং আপনারা কঠিন আযাব থেকে মুক্তি পাবেন, দোয়াটি পড়লে কবরের আযাব থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামামাত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই শুনতে পেরেছেন। তো দর্শক, আশা করি সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে দুরূদটি বলে দিব। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করি সকলেই দুরূদটি শুনছেন। এই দুরূদের অনেক ফজিলাত। দুরূদটি সকলে বেশি বেশি পাঠ করবেন।